যে ইজ হচ্ছে ইটস গুড। সাঁতার কাটা এটা আর্টিকেলের পরে কিন্তু ভাইয়া তোমার নাউন বসে, যেমন আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার। ডিটারমিনার পর তো এমনিতেই নাউন বসে, ওই যে গরিবের উপর পিএইচডি করা, এটা তো তুমি বুঝতে পারতেছো। আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, ডি টার মি না, খেয়াল করো এই যে এ কিন্তু একটা আর্টিকেল, এরপরে যেটা বসছে এটা কিন্তু একটা নাউন। এই পাঁচটা জিনিস তুমি মাথায় রাখবা। কেন আমি পড়াইলাম এই জিনিসটা আমাদের, তোমার হচ্ছে আমি যদি বলি উইথ ক্লাউস উইদাউট ক্লাসে লাগবে, যেভাবে সাফিক্স প্রিফিক্সও কিন্তু ভাইয়া লাগবে। একটু মুখস্থ করে নাও, হ্যাঁ, যে সাবজেক্ট হিসাবে নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে, প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে, জেরান্ডে তোমার নাউন বসে, অ্যান্ড আফটার আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, আর্টিকেলের পরে নাউন বসে, ডিটারমিনারের পরেও কিন্তু ভাইয়া নাউন বসে। কারণ আমরা জানি এ কি করে শেখো, ভালো করে ভাইয়া শেখো, তোমার সব কভার হবে। তোমার আর্টিকেল, উইথ ক্লাউস, উইদাউট ক্লাউস, সাফিক্স প্রিফিক্স। আমি বারবার একটা কথা বলতেছি, এই অংশটা কোনোভাবে ভাইয়া বাদ দেওয়া যাবে না, কোনোভাবে না। তোমাকে যেভাবে শিখাই একটু ঠান্ডা মাথায় শেখো। আমি কিন্তু স্লোলি কথাগুলো, তুমি রোপণ করবা, রোপণ করার সাথে সাথে কিন্তু ওটা ধরবে না, রোপণ করার সাথে সাথে কিন্তু ওটা বড় হবে না, ওটা একটু সময় নিবে। কেন? ওর যে গোড়া আছে, গোড়াটাকে শিকড়ের মাধ্যমে চারপাশে ছড়ায়া পানি পানি কি দেখো। তাহলে প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যেটা বসে তখন তাকে আমরা বলতে পারি কি? প্রোনাউন বলতে পারি। অর্থাৎ নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে, হ্যাঁ, নাউনের পরিবর্তে যা বসে এটাকে আমরা বলতে পারি, তাকে কি বলা হয় ভাইয়া বলো তো? তাকে প্রোনাউন বলা হয়, প্রোনাউন বলা হয়। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে কিভাবে কি? দেখো এই প্রোনাউনের কিন্তু অনেকগুলা প্রকার আছে, অনেকগুলা তোমাদের বইয়ে, তোমাদের গ্রামার বইয়ে তুমি দেখবা অনেকগুলা ভাইয়া প্রকার। তোমাদেরকে এগুলো লিখে দিচ্ছি, লিখে দিলে ভালো হয় ভাইয়া, একটু তোমরা পড়বা। যেমন আমি যদি বলি এই যে প্রোনাউনের কিন্তু প্রকার আছে ভাইয়া, প্রোনাউনের প্রকার, প্রোনাউনের প্রকারের ভিতরে দেখো খেয়াল করো যে প্রোনাউন, প্রোনাউন এর যে প্রকার, তাহলে প্রোনাউনের যে প্রকারটা তুমি একটু সিম্পলি চিন্তা করো। যেমন এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে আছে কিন্তু পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল, পার্সোনাল অর্থ কি? পার্সোনাল অর্থ হচ্ছে কিন্তু ব্যক্তিগত। পার্সোনাল অর্থ কি? ব্যক্তিগত। তোমার ব্যক্তিগত কিরকম হইতে পারে? ব্যক্তিগত যেমন আমি, আমি, উই, আমরা। যেমন আমরা একটু পার্সনের কথা চিন্তা করি। পার্সন আমি তোমাদেরকে পড়াইছি না, পার্সন 3 প্রকার, চিত্রের মাধ্যমে মনে আছে? তাহলে তুমি চিন্তা করো, আই অর্থ কিন্তু আমি, উই অর্থ কিন্তু ভাইয়া আমরা, ইউ অর্থ কিন্তু তুমি, আবার আরো একটা আছে কিন্তু তোমরা। আবার আমি যদি বলি হি অর্থ সে, সি অর্থ কিন্তু সে, তারপরে দে অর্থ কিন্তু ভাইয়া তারা। কারা একটু এটা জানতে হবে, আর কিছু না জানলাও কিন্তু মেইনলি ডিটারমিনারে যতগুলো শিখাইছি ওই সবগুলাই কিন্তু ভাইয়া প্রোনাউন, ওইগুলাই এখন পার্ট 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 ভাইয়া আসবে। আমার কথা বুঝছো? আমি আশা করছি অতগুলো লেখা লাগবে না। যেমন মাইন, মাইন ভাইয়া তো আমার মাইন, এই দেখো মাইন আমার, তারপর কিন্তু আওয়ার্স আমাদের, আওয়ার্স, তারপর কিন্তু yours, yours, তারপর কিন্তু his, তারপর hers, hers, তারপর theirs। লাস্টে কিন্তু তুমি দেখো, খেয়াল করে তুমি দেখবা লাস্টে কিন্তু একটা এস আছে, এগুলোকে বলা পজিটিভ বলে ভাইয়া। কি পজিটিভ? এই দেখো লাস্টে এস আছে, এস আছে, এস আছে, এস আছে, এস আছে, সবগুলোতে কিন্তু এস আছে। আরো ভাইয়া অনেকগুলো প্রকার আছে, অনেকগুলো, এগুলো আমরা পরে শিখবো, এখন আমাদের শেখার দরকার নেই। আমাদের যতটুকু দরকার ভাইয়া এগুলো কিন্তু ততটুকু মানে হয়ে যাবে, যতটুকু শিখাচ্ছি এতটুকু কিন্তু হয়ে যাবে, বুঝছো? এখন এখন তাহলে এই দেখো মাইন, আওয়ার, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো কিন্তু পজিটিভ প্রোনাউন। এগুলো কি পজিটিভ প্রোনাউন, এগুলো কি পজিটিভ প্রোনাউন। কিন্তু এখানে আরো একটা জিনিস আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ প্রোনাউন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পজিটিভ প্রোনাউন কোনগুলো? টানা মুখস্থ করবা, টানা মুখস্থ, কোন জায়গায় লাগবে, কোথায় লাগবে, এটা আমি তোমাকে শিখাবো। এটা আমি প্রত্যেকটা ধাপে ধাপে শিখাবো। আপাতত তো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, তাহলে তুমি একটু খেয়াল করো। যেমন মাই, আওয়ার, মাই আছে, মাই আছে, আওয়ার আছে, ইয়োর আছে, মাই, আওয়ার, ইয়োর, তারপর কে কে আছে? হার, দেয়ার, হার, তারপর দেয়ার। এই যে জিনিসগুলো তুমি দেখতে পারতেছো, এগুলোকে আমরা বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বলতে পারি? পজিটিভ অ্যাডজেক্টিভ। কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আপাতত তুমি এতটুকু মনে রাখো, এতটুকু তুমি মনে রাখো। পারবা না? এতটুকু ভাই তোমরা পারবা? প্রত্যেকে পারবা? আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো। প্রোনাউন এতটুকু পড়লি এনাফ। আরো আছে, প্রকারগুলো আছে, বাট তুমি ডিটারমিনারের ভিতরে আমি প্রত্যেকটা প্রকার সবগুলা কিন্তু দিয়ে দিচ্ছি। আপাতত আমাদের এখন লাগতেছে না, ঠিক আছে, তোমাদের লেভেলের জন্য। তো এইটা গেল আমাদের কিন্তু প্রোনাউন। প্রোনাউনের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তুমি খেয়াল করো, এটা কিন্তু একটা
মানে অ্যাডজেক্টিভ। কারণ এখানে অবস্থা কিন্তু বুঝেছে, বা আমার মনটা ভালো নেই, আমি বললাম আমার মনটা ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ অবস্থা বুঝেছে, আমার অবস্থা কি, আমি ভালো নেই, এটা আমার অবস্থা। তারপর দেখো সংখ্যা, যেমন আমি যদি বলি 1 2 3 4, এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। পরিমাণ, এখানে কয় কেজি আছে, কতটুকু আছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই পাঁচটা জিনিস কিন্তু তোমার অ্যাডজেক্টিভ বোঝায়। এবং অ্যাডজেক্টিভ কোথায় বসে এটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন আমরা কিন্তু শিখেছি নাউন কোথায় কোথায় বসে, পাঁচটা জায়গায় নাউন বসে, আমরা কিন্তু শিখেছি অ্যাডজেক্টিভ। দেখো আমরা কিন্তু জানি, আমরা কিন্তু ডিটারমিনার, ওই যে গরিব ধনির মাধ্যমে কিন্তু আমরা শিখেছি যে ভাইয়া নাউন ডিটারমিনারের পরে নাউন বসে। বুঝতে পেরেছো? যে ডিটারমিনার মনে আছে, ডিটারমিনার কারা? তো ডিটারমিনারের পরে তোমার একটা নাউন বসবে, ডিটারমিনারের পরে নাউন বসে। আচ্ছা ও সরি, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কারণ আমরা যদি ডিটারমিনার, এই একজন বড় লোক ধনী ব্যক্তি, এই যখন সাহায্য করবে, আমি কিন্তু এই যে নাউন, এই নাউন কিন্তু আমি ছিলাম, আমি বলছি বেটা আমার কিন্তু পার্সেন্টেজ দেওয়া লাগবে, নাহলে কিন্তু গরিবের লিস্টে ঢুকাবো না, আমার বাইরেও বলবো না, তুই পয়সা পাবি না। তখন কিন্তু এই অ্যাডজেক্টিভ মানে যখন ডিটারমিনার অ্যাডজেক্টিভকে সাহায্য করবে, এই ধরো সাপোজ অ্যাডজেক্টিভকে সাহায্য করলো, অ্যাডজেক্টিভ আমাকে ওখান থেকে কিছু পার্সেন্টেজ দিল, বুঝছো? তাহলে এটা একটু মাথায় রাখবা যে ভাইয়া অ্যাডজেক্টিভের পর কিন্তু আমাদের নাউন বসে। আবার যে ডিটারমিনার থাকতে হবে এরকমটা না যে ভাইয়া এখানে ধরো শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকতে পারে, ধরো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে শুধু নাউন হতে পারে, অ্যাডজেক্টিভের পর নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে, তার আগে ডিটারমিনার থাকতে পারে এরকম শর্ত না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে, এবার তুমি চিন্তা করো ভাইয়া যে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব শিখাবো না আমি সামনে, লিঙ্কিং ভার্ব আছে। তো লিঙ্কিং ভার্ব যেমন কি, লিঙ্কিং ভার্বের পরে যেমন সেটা হতে পারে এরপরে, যেমন আমি যদি বলি ভাই আসলে এই যে পজিশন অফ নাউন কোথায় বসে, আমরা কিন্তু উইথ ক্লাউজ এবং উইদাউট ক্লাউজের এগুলো পড়তেছি, কিন্তু আমরা এগুলো এখন পড়বো না। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দেব, এগুলো আমাদের ভাইয়া নাউন। এবার এগুলো আমরা পড়বো একটু পরে, যখন আমরা উইথ ক্লাউজ সলভ করবো তখন আমরা পড়বো, এখন আমরা এটা পড়বো না, একটু পরে পড়ি আমরা। হ্যাঁ, তারপর নাউনের পর কি ভাইয়া বলো তো, নাউনের পর কি? আচ্ছা এখানে কিন্তু ইন ডিটেইলসে দেখতেছি না, দাঁড়াও একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। পজিশন অফ নাউন, পার্টস অফ স্পিচ, আচ্ছা ভার্ব দিছে। তারপর আমি যদি বলি যে ভাই প্রোনাউন জিনিসটা কি, নাউনের পর হচ্ছে কিন্তু প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে, যেমন নাউন মানে নাম, আমার নাম রিফাত, আমার নামের পরিবর্তে কি বসে পারে, হি সে। যদি কারো নাম যদি হয় মেয়ে, যদি কেউ মেয়ে থাকে, বালিকা যদি থাকে, তার পরিবর্তে বসবে কিন্তু সি। তো প্রোনাউন জিনিসটা হচ্ছে এটা, কোনো ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, তার পরিবর্তে যেটা তুমি বসাবা। এবং আমরা যে ডিটারমিনার পড়েছি না, আমি তোমাকে ডিটারমিনারটা পড়েছি না, ডিটারমিনার কি ছিল যে এ এন্ড দি, দিস দ্যাট দোস রহিম করিম এনি নো, তো ওগুলো সবগুলোই হচ্ছে কিন্তু তোমার প্রোনাউন। ওগুলো কি তোমার প্রোনাউন, ওগুলো হচ্ছে কিন্তু তোমার প্রোনাউন। আমি তোমাকে একটু বুঝাচ্ছি। দেখো, তো যেহেতু আমরা একটা আইডিয়া পেয়েছি মোটামুটি ভাবে, তাহলে আমরা একটু স্টার্ট করি। হ্যাঁ, ভালো করে আমরা কিন্তু দেখি পার্টস অফ স্পিচটা। তো এটা আমাদের গেল, তো এটা আমাদের কিন্তু নাউনের পরে নাউন এখন তুমি কিভাবে চিনবা এটা আমি তোমাকে একটু শিখাবো, কারণ এই অংশটা লাগবে সাবজেক্ট প্রিফিক্সে। ঠিক আছে, তো নাউন তুমি কিভাবে চিনবা, নাউন চেনার উপায় কি ভাইয়া? কয়েকটা উপায় আছে। আমি যদি বলি পার্সনের ক্ষেত্রে নাউন বসে, পার্সন, প্লেস, এগুলোর ক্ষেত্রে তোমার নাউন বসে। যেমন কোনো পার্সন থাকতে পারে, কোনো ব্যক্তি, সেটা কিন্তু নাউন। একটা জায়গার নাম থাকতে পারে, প্লেস, তাহলে এটা কি, এটা কিন্তু নাউন। তারপর হচ্ছে কিন্তু কোনো জিনিসপত্র থাকতে পারে, থিংস, এটা একটা নাউন। কোনো আইডিয়া, একটা ধারণা, সামহাউ আমি বললাম একটা ধারণা সম্পর্কে, এটা একটা নাউন। তারপর হচ্ছে কিন্তু কোয়ালিটি, এটা একটা নাউন। আর একটা হচ্ছে কিন্তু জেরান্ট, এটা একটা নাউন। ওকে, এখন তুমি দেখো আমি একটু সহজে তোমাকে বুঝাবো। নাউনটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। কি রকম? আমি এক্সাম্পলগুলো লিখতেছি, দাঁড়াও আমি তোমাকে বই থেকে এক্সাম্পলগুলো দেখাই, এগুলো ইম্পর্টেন্ট ভাই, এগুলো তুমি বাদ দিতে পারবে না। যে নাউন তুমি একটা তুমি দেখো, নাউনটা কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে বসে, নাউনটা সাবজেক্ট হিসেবে বসে। কি রকম সাবজেক্ট হিসেবে বসে? যেমন আমি যদি বলি দ্য ডগ বার্ড, এই যে দেখো বার্ড। এখন তুমি চিন্তা করো এখানে সাবজেক্ট, এই যে দ্য ডগ, এটা কিন্তু এখন নাউন হিসেবে কাজ করছে। এরপর তুমি দেখো নাউন কিন্তু মাঝে মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট আমরা যদি ফার্স্টে বসে, অবজেক্ট আমরা যদি লাস্টে বসে, এটা কিন্তু আমরা জানি। তো নাউন কিন্তু অবজেক্ট হিসেবে বসে। কি রকম? তুমি একটু খেয়াল করো। যেমন আই স, আমি দেখেছিলাম, সি অর্থ দেখা, এটা কিন্তু ভার্বের এক নাম। স ভাইয়া দেখেছিলাম, কি দেখেছিলাম? এ মুভি, আমি একটা মুভি দেখেছিলাম। তাহলে তুমি চিন্তা করো এখানে যে এ মুভি আমি দিলাম, এটা কি ভাইয়া? এটা একটা নাউন। কিন্তু এটা কিন্তু একটা নাউন, এটা কি ভাইয়া? একটা নাউন। তাহলে দেখো নাউন কিন্তু অবজেক্ট হিসেবে বসে, কিন্তু বসে। আচ্ছা এরপর দেখো 3 নম্বরে আফটার তোমার হচ্ছে প্রিপজিশন। আফটার হচ্ছে কি ভাইয়া বলো তো? এটা হচ্ছে অক্ষর আছে এল আর ওয়াই, এই জন্য। তাহলে তুমি চিন্তা করো, তুমি এখানে যেটা পাইছো, তুমি এখানে পাইছো 1 আর এখানে পাইছো 2, 2 আর কত ভাইয়া? তোমার 3। এখন তুমি চিন্তা করো তো 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে কিন্তু অ্যাডজেক্টিভ। 3 নম্বরে কি আছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, এজন্য মাদারলি হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি আমি? আচ্ছা আমি আরেকটা জিনিস বুঝাই, ইয়ারলি। দেখো তুমি, আমি আরেকটা বুঝাই, ইয়ারলি। একটু খেয়াল করো, একটু দেখো, এই যে ইয়ারটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ইয়ার, আর এখানে আছে কিন্তু তোমার ইয়ার তো কান, এটা একটা নাউন। নাউন কি তুমি, এটা কি ভাইয়া? এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা একটা মিনিট, তাহলে দেখো এটা একটা অ্যাডজেক্টিভ। এই